হ্যালো ফ্রেন্ডস, আজ শুক্রবার। আর আজকে এখন দেখছো যে এখানে রান্নাবান্না চলছে, কিন্তু এটার একটাই প্রস্তুতি চলছে যে আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। আর কালী পুজোটা সেইভাবে বলেইছিলাম যে কালী পুজোয় আসতাম, অনেক মজা করতাম, কিন্তু সব কিছুই বাবার অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আজকে বাড়ি যাচ্ছি, মনটা সকাল থেকেই খারাপ। আর এখন বাড়ি যাওয়ার জন্য আর 1 ঘন্টা, মানে আমাদের গাড়ি আসতে আর 1 ঘন্টা বাকি। তাই আমি রেডি হয়ে গেছি, স্নান করে একটু জাস্ট হালকা টাচ আপ দিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু আবার একটু ভালোও লাগছে যে বাবা এখন ভালো আছে, সুস্থ আছে, এটা ভেবে খুব ভালো লাগছে। আর এই এই নিয়ে যাচ্ছি। আর এই দেখো এখানে রান্না চলছে, এই যে আমার মাসি শাশুড়ি। হ্যালো ফ্রেন্ডস, আজ শুক্রবার। আর আজকে এখন দেখছো যে এখানে রান্নাবান্না চলছে, কিন্তু এটার একটাই প্রস্তুতি চলছে যে আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। আর কালী পুজোটা সেইভাবে বলেইছিলাম যে কালী পুজোয় আসতাম, অনেক মজা করতাম, কিন্তু সব কিছুই বাবার অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আজকে বাড়ি যাচ্ছি, মনটা সকাল থেকেই খারাপ। আর এখন বাড়ি যাওয়ার জন্য আর 1 ঘন্টা, মানে আমাদের গাড়ি আসতে আর 1 ঘন্টা বাকি। তাই আমি রেডি হয়ে গেছি, স্নান করে একটু জাস্ট হালকা টাচ আপ দিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু আবার একটু ভালোও লাগছে যে বাবা এখন ভালো আছে, সুস্থ আছে, এটা ভেবে খুব ভালো লাগছে। আর এই এই নিয়ে যাচ্ছি। আর এই দেখো এখানে রান্না চলছে, এই যে আমার মাসি শাশুড়ি। আর এই যে মা, দেখো মা। তো যাই হোক, আমরা এখন আর 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মনটা একটু খারাপ খারাপ। আর কিন্তু ভালো লাগছে, বাবা সুস্থ হয়ে গেছে, বাবাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, তো বাবা সুস্থ হয়ে গেছে, সেই জন্য ভালো লাগছে। আর চলো এখন সামনের দিকে একটু একটু করে এগোনো যাক। কত তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ টাইমটা অনেকটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমরা এখন এয়ারপোর্ট পৌঁছে গেছি, এখন চেকিংয়ে লাইনে দাঁড়িয়ে আছি, একটু পরে ভেতরে গিয়ে আবার আসছি। তো আমাদের লাগেজ চেক হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে Thank you. পরে পরে। হ্যাঁ, তো দেখো কত লম্বা লাইন, আমরা এখন সিকিউরিটি চেকিংয়ে দাঁড়িয়ে আছি, এখনও অনেকটা 3টে লাইন চলছে। তো আমরা 3rd লাইনেই রয়েছি, কখন গিয়ে ফার্স্টে পৌঁছবো
দেখা যাক, নেক্সট চেকিং করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের চেকিং হয়ে গেছে, এখন আমরা গেটের দিকে এগোচ্ছি। জয় অনেক আগেই শুরু করে দিয়েছে যাওয়া। সো আমাদের গেট নাম্বার হচ্ছে 20, চলেই এসেছি আমরা 21-এ আছি। সো ফাইনালি উই হ্যাভ রিচড গেট নাম্বার 20। Oops. Now still the gate is empty. Maybe बोला नहीं है, but we have started. Let's see. ফাইনালি আমাদের ফ্লাইট এটা, তো আমরা এটার মধ্যে এখনই উঠছি। এদিকে ইন্ডিগো, তো এদিকে এয়ার এশিয়া। আমরা ফ্লাইটে পৌঁছে গেছি, এখন আমরা আরেকটু পরে তো এখন ফ্লাইট পুশ ব্যাক হচ্ছে। अब हम आपके सामने इस विमान की सुरक्षा सुविधाओं का प्रदर्शन करेंगे। आपकी सुरक्षा हमारे लिए सर्वोपरि है, और क्योंकि इस विमान की सुरक्षा नियम दूसरे विमानों से अलग हो सकते हैं, इसलिए आपसे निवेदन है कि आप हमारे क्रू की ओर ध्यान दें। The buckle and tighten the belt by pulling on the strap. To open, lift the flap and pull the ends apart. Whenever the seatbelt sign is on, you must return to your seat and fasten your seatbelt securely. Should an oxygen mask like this automatically drop from the compartment above, it be gently put towards you. Place the mask over your nose and mouth and breathe normally. Place your own mask first before assisting others under your care. Your life jacket is under your seat. To use it, slip it over your head like this, clip on your waistband and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate your life jacket. Do not inflate your life jacket until you are at the exit, as this would slow down the evacuation flow. Your life jacket has an oral tube for further inflation. The light comes on. তো আমাদের ফ্লাইট এখন টেক অফ করছে, স্পিড নিয়ে ফুল থ্রাস্ট আছে। पॉकेट और ओवरहेड कंपार्टमेंट की जांच कर लें, ताकि आपका कोई भी जरूरी सामान जैसे कि वॉलेट, पासपोर्ट या इलेक्ट्रॉनिक उपकरण विमान में न रह जाए। आपसे निवेदन है कि आप एयर एशिया को अपनी अगली उड़ान समय पर रखने में सहायता करें और अपने नजदीकी दौर से प्रस्थान करें। आगमन में किसी भी सहायता की आवश्यकता हो तो कृपया हमारे स्थल कर्मचारी से संपर्क करें। তো আমরা ফ্লাইট থেকে নেমে এখন বাসের মধ্যে ঘুরে যাচ্ছি। তো আমরা একটা লাগেজ পেয়ে গেছি, আর একটা লাগেজের জন্য ওয়েট করছি। এটা পেয়ে গেলে ব্যাস কমপ্লিট। ট্রলি পেতে অনেক দেরি হচ্ছিল লাগেজের জন্য, তার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম। এখন জয় বেরোচ্ছে আগে আগে, আর আমি কিছু নেই করি। আর এই দেখো সবাই সবার জন্য ওয়েট করছে, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস,
আর আমাদের এখানে ওয়েট করার মতন কেউ নেই, কারণ আমাদের এই জায়গাটাতেই আমরা পুরো একা। তো ওর জন্য যখন আমরা কলকাতায় যাই তখন আমাদের জন্য ওয়েট করার থাকে, কিন্তু যখন আমরা কলকাতা থেকে কোচবিহার আসি আমাদের জন্য ওয়েট করার জন্য কেউ থাকে না, জাস্ট ড্রাইভার ছাড়া। তো গাড়ি এসে পৌঁছেছে নাকি? জয়, ফোন করেছো? তো জয় কফি, আমরা কফি খেয়েই জাস্ট একটু কফি খেয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থল কোচবিহার। তো ওখানের জন্যে ট্যান, এটা আমার কফি। এই যে মানে কলকাতা থেকে কোচবিহার আসতে গেলে যে জার্নিটা পড়ে, এটা ওই বাগডোগরা নেমে এতটা জার্নি পড়ে। যেমন আমরা 5:30টায় নেমেছি, এখন দেখা যাক কোচবিহার গিয়ে কতক্ষণে পৌঁছাই। এর থেকে আমার ট্রেন ভালো লাগে, কারণ ওটা অন্তত আমি একবার উঠলে আমাকে নেমে এদিক ওদিক যাওয়ার কোনো চাপ নেই ওর জন্য। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম বাড়িতে। ওই দেখো ঘড়ির মোড়। তো যাই হোক, এখন আবার লেগে পড়তে হবে আগের জীবনে। এখন আমি বাড়িতে ঢুকে গেছি, আর দেখো ঘরদোরের কি অবস্থা করে রেখেছে জয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। দেখো খেয়ে দিয়ে বাটিগুলো অবধি এখানে রেখে গিয়েছে। আসলে ও লাস্টে বেরিয়েছিল, আর ও ওরকমই, আমি সমস্ত গুছিয়ে গাছি দিয়ে গেছিলাম, ও অগোছালো হয়ে বেরিয়েছিল। তারপর বাবার শরীর খারাপের জন্য অনেকটা হয়তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল। এখন বাড়িতে ফোন করলাম, সকলে ভালো আছে, সব কিছু ঠিকঠাক। তো মন ভালোও লাগছে, কিন্তু এখন একা ফিল করছি ফ্যামিলি ছেড়ে চলে এসে। যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া কিছু করব, করে ঘুমিয়ে পড়বো আজকের মতন। আজকে কোনো কাজই সেইভাবে করব না। পুজোটা এবার দেখাতে পারিনি, তো নেক্সট টাইম তোমাদেরকে আমাদের বাড়ির কালী পুজো, যেটা ঐতিহাসিক পুজোর মতন না, ঐতিহাসিক পুজো, কারণ এটা বাংলাদেশ থেকে 300 কত বছর ধরে, আমি ঠিক 300 কত বছর বলতে পারবো না, কিন্তু 300 বছর তো ক্রস করে গেছে অনেক দিন আগেই। তো অতদিনকার পুজো, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভেবেছিলাম, পারলাম না এবছর, পরের বছর অবশ্যই তুলে ধরবো। আর হচ্ছে এখন আমার অনেক কাজ, বলেইছি যে আমার ঘর দোর পুরো নোংরা হয়ে রয়েছে বাইরে থেকে এসে, তো ধুলো হয়ে রয়েছে। নোংরা বলতে ধুলো, আর জয় যা ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো, ও তো লাস্ট বেরিয়েছিল, ওর তো যাওয়ার কথা ছিল না, বাবার অসুস্থতার কারণে এমার্জেন্সি ওকে যেতে হয়েছিল। তো সেইগুলো কমপ্লিট করবো, এই কাজগুলোকে কোনো রকমের রান্না বান্না সেরে। আর হচ্ছে আজকের মতন তাই এখান থেকে এখনই বিদায় নিচ্ছি। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর ভালো থেকো, ভালো রেখো, অলওয়েজ। বাই।